হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। मेरे जो नॉन बेंगली ভিউয়ার্স है आप लोग का स्वागत है চ্যানেল आप लोग का है। আজকে যেটা আমাদের সকলের পাখির চোখ ছিল যে 10 মার্কস যে কেসটা আজকে ওঠেনি। সিরিয়াল নাম্বার অনেকটা পেছনে ছিল 50 নম্বরে। আর একটা কথা হচ্ছে যে গতকালকে আমার সন্দেহ ছিল বা ডাউট ছিল যে এতটা পিছনে এতটা মানে ব্যাকের দিকে নাম্বারিংটা সিরিয়ালটা এটা উঠবে কি লাঞ্চ ব্রেকের পরে। তো যথারীতি কেসটা আজকে ওঠেনি এবং কবে উঠবে কি ডেট সেটাও আমার কাছে কোনো এই মুহূর্তে কোনো আপডেট নেই। আমি এখন ভিডিও এখন বানাচ্ছি 4:30 বাজে, যদি কোনো আপডেট পাই আমি দিয়ে দেবো। দেখো বন্ধুগণ, কিছু বলার নেই, কারণ এরকম একটা সেন্সিটিভ ইস্যু, এরকম একটা ভাইটাল ইস্যু, এটাও যে এইভাবে ইগনোর হতে পারে, এটাকে আমি ইগনোরই বলবো, যে ইগনোর হতে পারে, এটা আমাদের ভারতবর্ষেই হয় আর পশ্চিমবঙ্গেই হয়। কারণ যেই রাজ্যে বাজেটে শিক্ষিত বেকার যারা যুবক যারা যুবতী তাদের জন্য চাকরির কোনো ঘোষণা করা হয় না, যেই রাজ্যে বাজেটে ভাতা ঘোষণা করা হয়, যেই রাজ্যে বাজেটে বলা হয় MA পাস করলে এত টাকা, গ্র্যাজুয়েশন করলে এত টাকা ভাতা, মাধ্যমিক পাস করার পরে এত টাকা, মানে টাকার লোভ দেখানো হচ্ছে, শিক্ষাটাকে দেখানো হচ্ছে টাকার লোভ। মাধ্যমিক পাস করার পরে একটা অ্যামাউন্ট সবাই পাবে, HS পাস করার পরে গ্র্যাজুয়েশন মাস্টার্স ভাতা পাবে, চাকরি পাবে না। ঠিক আছে, তো এই রাজ্যে বাস করে, তাই এই রাজ্যে বসে থেকে যারা যোগ্য তাদের ন্যায্য বিচার চাওয়াটা এটা বিলাসিতা, এটা অধিকার নয়, এটা বিলাসিতা মাত্র। আমি বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। আজকে আমি প্রচণ্ড বিস্মৃত, আই এম ডিসগাস্টেড আজকে যেটা আমি দেখলাম। ওই জন্য সকাল থেকে অনেকটা ওয়েট করেছিলাম যে কখন একটা আপডেট, কিছু একটা পজিটিভ, কিছু একটা জিনিস পাবো, কিন্তু না, পেলাম না। 10 মার্কসটা হয়ে গেল কীরকম, সেই আলেকজান্ডার দি গ্রেটের সেই যে বিখ্যাত কথা আছে না, যে সত্য সেলুকাস কি বিচিত্র এই পৃথিবী, কি বিচিত্র এই দেশ। তো এখন এটাই বলতে ইচ্ছে করছে, সত্য সেলুকাস কি বিচিত্র এই রাজ্য, ভাই বিচিত্র, সব কিছু হতে পারে এখানে। ভোট যখন হয়, ভোট হওয়ার পরে, ভোট শেষ হওয়ার পরে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে ভোটের রেজাল্ট বেরিয়ে যায়। কিন্তু এরকম একটা বার্নিং ইস্যু যেখানে কত হাজার হাজার ছেলেমেয়েদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, তার বিচার, তার একটা রায়, তার জন্য তারিখ পে তারিখ, ডেট আফটার ডেট, ডেটস আফটার ডেটস এরকম হয়ে যায়। এই দেশে হয়, ভারতবর্ষে, এই রাজ্যে হয়, পশ্চিমবঙ্গে যেখানে আমরা বাস করছি। এই হচ্ছে অবস্থা। অশিক্ষিত, মূর্খ, অযোগ্য নেতা, হ্যাঁ, MP MLA, তাদের ভাগ্য নির্ধারণ হয়ে যায় 48 ঘন্টা 24 ঘন্টা 3 দিন 4 দিনের মধ্যে। আর বেকার শিক্ষিত ছেলেমেয়েরা তাদের থেকেও তো অযোগ্য, তাই না? তাই তাদের একটা জিনিসকে ফয়সালা করতে 2 মাস 6 মাস 2 বছর 10 বছর লেগে যায়, কোনো ব্যাপারই না এটা। এই মুহূর্তে এটাই বলতে ইচ্ছে করে যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, B.Ed কলেজ এসব তুলে দেওয়া উচিত, পাতি কথা তুলে দেওয়া উচিত। শুধু প্রাইমারি স্কুলগুলো রাখুক, ওই মাধ্যমিক পাসগুলো করুক, তারপরে ভাতা। একটা জাতিকে, একটা সমাজকে, শিক্ষিত মানুষগুলোকে, ব্রেনগুলোকে কি করে পঙ্গু করতে হয় তার দায়িত্ব যখন সরকার নিয়েই নিয়েছে, তাহলে এত কষ্ট করে পড়াশোনা করে B.Ed করে ভাই কী লাভ? প্রয়োজন নেই কিছুর। এই তো আজকে দেখলাম একটা এত বড় একটা বার্নিং ইস্যু, এত বড় একটা জিনিস, সেন্সিটিভ প্রাইম একটা ব্যাপার, যেটা 3 তারিখের পরে বললো যে 7 তারিখ, এই মানে 10 তারিখে 10 ফেব্রুয়ারি, 2 না 3 তারিখের পরে। এটা এখনো পর্যন্ত কোনো আপডেট নেই যে কি হবে। এই মুহূর্তে আমার কোনো আপডেট নেই। এই মুহূর্তে যদি আমি পাই আমি দিয়ে দেবো আজকেই, শর্টসের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে হোক। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক নেক্সট ডেট। বলতেও খারাপ লাগছে আমার, মানে সত্যি কথা বলছি, মানে কি হচ্ছে ব্যাপারটা
ঠিক আছে, তবুও বলছি দেখা যাক নেক্সট আপডেট কি উঠে আসে বা নেক্সট ডেট কবে দেয়, কি দেয়। সেদিনও আবার সিরিয়াল নম্বর 50 কেন 500-এ থাকবে কিনা সন্দেহ নেই। আজকে 50 ছিল, পরে 500-এ থাকবে, এই করে 26টা বেরিয়ে যাবে। কি বলবো, কিছু বলার নেই। ঠিক আছে, দেখা যাক। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা অ্যাডেড হয়ে যাও। ওখানে আমি কোর্টের আপডেটস বা আদার কিছু ইনফরমেশন, ডকুমেন্টারি প্রুফগুলো আমি ওখানে দিয়ে থাকি। এইটুকু বলা ছিল, আর বিশেষ কিছু বলার ইচ্ছে আমার নেই। ঠিক আছে, দেখা যাক কি হয়, এটুকুনি বলার ছিল। ভালো থেকো। ওকে।